नमस्कार केमन आছেন सबाई रूपकथार नतून एकटी ब्लगे आपनादेरके अनेक स्वागत जानाई। गतकाल राते हয়েছিল प्रचुर परिमाणे झड़ बृष्टि और बाइरेर वेदारटा किन्तु आजके खूबই भालो, ठंडा हावाओ दिच्छे। और आज के सकाले घुम थेके उठते ना एकटू लेट हो गेल। एखन बाजे ओई 7:30 पौने 8टा मतन। भाबलाम एखन संसारेर काजगुलो गुछिए नेই। जेहेतु आज के उठते एकटू लेट हो गेছে তাই ঘুম থেকে ওঠার পরে 5টা মিনিট বসেছিলাম যে কিভাবে কাজগুলো করলে আমার তাড়াতাড়ি হবে সেই প্ল্যানটাই একবার মাথায় সাজিয়ে নিলাম যে এই কাজটার পর এই কাজগুলো যদি আমি করি তাহলে কিন্তু অনেকটাই কাজ আমার এগিয়ে যাবে এবং সময়ের মধ্যে সবটাই আমি গুছিয়ে উঠতে পারবো। গতকাল রাতে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে সমস্ত জানালা দরজা দেওয়া থাকলেও এই সাইডের জানালাটা আমি দিতে পারিনি। ওয়াইফাই তার আছে যে কারণে বাধ্য হয়ে ওটাকে আমার খুলে রাখতে হয়েছে আর যে কারণে সারা ঘর শুধু ধুলোয় আর ধুলোয় পা রাখা যাচ্ছে না। আর আমার গাছগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। এবার সারাদিন এদেরকে এই জায়গাটাতে রেখে দেব। আর ঘুম থেকে ওঠার পরে যদি মাথায় সাজিয়ে নেওয়া যায় যে এই কাজটার পর আমি এই কাজগুলো করব তাহলে দেখবেন দিনের শেষে অনেকটা সময় নিজের জন্য পাবেন আর কাজগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হয়তো একটা দুটো কাজ আপনি মিস দিতেই পারেন যেদিন আপনার লেট হয়ে যাবে, তবে দেখবেন ঠান্ডা মাথায় কিন্তু আপনি আপনার সমস্ত কাজ গুছিয়ে নিতে পারছেন। অনেকেই বলেছেন যে দিদি তুমি এই গণেশের মূর্তিটা কোথা থেকে নিয়েছো? তো এটা আমি দোকান থেকে নিয়েছি। এটা কিন্তু নাইট ল্যাম্প, ভীষণ ভালো লাগে রাত্রেবেলা যখন জলে টিপ টিপ করে, ভীষণ ভালো লাগে। আর বেসিক্যালি নেওয়ার পুরোপুরি ইচ্ছে হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তিটা, ভীষণ ভালো লাগছে জানেন তো। আর যেহেতু গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছে ভাবলাম আগে অফিস ঘরটাকে ক্লিন করে নিই। আর এখন বাজে কিন্তু ওই 7:30 পৌনে 8টা মতন হয়ে গেছে। তবে মাম্মাম জানি না এখনও ঘুমাচ্ছে, সেই জন্য না ওকে আর ডিস্টার্ব করলাম না। ভাবলাম ও যতক্ষণ ঘুমাচ্ছে আমি ততক্ষণের মধ্যে যদি এই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে পারি তারপরে নিচে গিয়ে কাজ করব আর ওর সাথে সময় কাটাবো, সে ব্যাপারটা আলাদা। তবে এই ওপরের কাজগুলো কিন্তু আমার আগে কমপ্লিট করতে হবে, তা না হলে হাজব্যান্ড 10টার মধ্যে কাজে বসে আর সেই সময় এসে না এই সব ডাস্টিংয়ের কাজগুলো একদমই পসিবল হয় না। আকলিমা খাতুন আমাকে বলেছেন যে দিদি তোমার বাড়িতে কজন মেম্বার আর একা হাতেই সব কাজ কি করো? হ্যাঁ, অবশ্যই আমি একা হাতেই সব কাজ করি। আর আমার বাড়িতে 5 জন মেম্বার, আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট্ট মেয়ে, শাশুড়িমা এবং জ্যাঠা শ্বশুর। আমার শ্বশুর মশাই রিসেন্ট মারা গেছে এবং আমি আমার সংসারের সমস্ত কাজ একা হাতেই করি কারণ আমি এই সংসারটাকে ভীষণ ভালোবাসি। আর এই সমস্ত জিনিস সবকটাই আমার খুব পছন্দের এবং বলতে পারেন আমার খুব শখের। এই দোলনাটার বিষয়ে আপনারা অনেকেই বলেছেন যে দিদি দোলনাটা আপনি কোথা থেকে নিয়েছেন? তো দোলনাটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে। লিংক যদি আপনারা চান তাহলে কিন্তু অবশ্যই আমি দিয়ে দেব। সত্যি বলতে কোয়ালিটি জাস্ট ওয়াও। প্রায় 1 বছর হতে যায় আমাদের এই দোলনাটা, তো কোনো রকম কোনো কিছুতে ডিস্টার্ব হয়নি আর খুব ভালোই যাচ্ছে দেখলাম। তবে জানেন তো এই দোলনার ওপরে যে গদিটা আছে, পারলে আপনারা যদি কেনেন এই গদিতে একটা কভার লাগিয়ে নেবেন। আমিও ভাবছি একটা কভার লাগিয়ে নেব, তা না হলে না ময়লা হয়ে যাওয়ার চান্স থাকে। আর যাতে ময়লাটা বোঝা না যায় সেই জন্যই কিন্তু আমি এরকম চকলেট কালারের গদিটা নিয়েছি। এদিকে দেখলাম সূর্যমুখী ফুলগুলোর ওপরেও ধুলো পড়েছে, তো ভাবলাম এই ধুলোগুলো ঝেড়ে তারপরে সুন্দর করে গুছিয়ে রাখি। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দিদি এই ফুলগুলো কি তুমি অনলাইন থেকে কিনেছো? লিংক দিও। না গো, আমি এই ফুলগুলো অফলাইন থেকে নিয়েছি, আমাদের বসিরহাট থেকেই নিয়েছি আর স্ট্যান্ড সমেতই নিয়েছি। তারপরে দেখলাম এই বোর্ডগুলোর ওপরেও না ধুলো পড়েছে, তো এই সাইডের যে তোমার লতানো গাছগুলো আছে এগুলো না একদিন ওয়াশ করতে হবে। তবে কি বলুন তো, এর গায়ে না তোমার ছোট ছোট লাইট লাগানো, সেই জন্য ভাবছি এই লাইটগুলো খুলে যদি পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু বিশাল বড় একটা ঝামেলার ব্যাপার। তারপরে দোতলার ঘরটাও ঝাঁট দিয়ে নেওয়ার পরে তারপরে যাব নিচে। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি যদি কোনো সময় ঘুরতে যাই বা আমি মায়ের কাছে যাই তাহলে সেই সব ভিডিও আপনারা দেখবেন কি না। সেখানে স্বর্ণালিক আক্তার বলেছেন যে দিদি তুমি যেই রকমই ভিডিও দাও না কেন আমি অফকোর্স দেখব, তবে তোমার স্কিন কেয়ার ভিডিও চাই। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর অবশ্যই আমি আপনাদের সাথে স্কিন কেয়ার ভিডিও শেয়ার করব। এখানে দেখলাম মাম্মাম উঠে গেছে, মাম্মামকে ব্রাশ করালাম, তারপরে আমিও ফ্রেশ হয়ে নিলাম। আর মাম্মামের পাপাও উঠে গেছে। আর এখন মাম্মামের পাপার জন্য করে দিচ্ছি
ছাতুর শরবত। আর আমিও ভাবছি আজকে চা খাবো না, আজকে ছাতুর শরবত খাবো বাতাসা দিয়ে। লাল বাতাসা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। ইউটিউবার শিরিনা বলে একটা দিদিভাই আমাকে বলেছে, আপু তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারলাম, খুব সুন্দর হয়েছে ভিডিওটি, থ্যাংক ইউ সো মাচ। আমিও যে আপনাদেরকে কিছু না কিছু শেখাতে পারছি এটাই আমার কাছে অনেক। পপি ডেইলি ব্লগ বলেছে, আজকেই প্রথম দেখলাম তোমার ভিডিও আপু, খুব সুন্দর হয়েছে, তাই সাবস্ক্রাইব করে পাশে আছি, থ্যাংক ইউ সো মাচ। শুধু আপনাদের কাছ থেকে এটুকুই চাওয়া, একটু ভালোবাসা দেবেন আমাকে, আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। আজকে বানাবো গোলা রুটি, সেই জন্য ব্যাটারটাকে খুব ভালোভাবে বানিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। চিনিটা গললে তারপরে গোলা রুটিগুলো করে নেব। আর আজকে ভাবছি কোনো রকম বেশি কিছু রান্নার ঝামেলায় যাব না, জাস্ট একটু ডাল ভাত রান্না করে নেব, রাতে আবার সবজি তরকারি যা আছে সেগুলোকে করে নেব। তো ভাবছি ডাল করব আর সাথে একটু আলুর চোখা বানাবো। অনেক দিন ধরে হাজব্যান্ড বলছে যে একটু আলুর চোখা বানানোর জন্য, তো সে তো আর বানানোই হচ্ছিল না, তো ভাবলাম আজকেই বানিয়ে নেব। আর এদিকে আমি গোলা রুটিটাও বানিয়ে নিচ্ছি। আর গতকাল রাতে করেছিলাম ঘুগনি, সেটা দিয়ে কিন্তু আজকে ব্রেকফাস্টটা খুব ভালোভাবে হয়ে যাবে। একটা দিদিভাই আমাকে বলেছেন যে দিদি মেয়েকে মৌরি ভেজানো জল দিয়ে স্নান করাও, যা গরম পড়েছে ঘামাচি তো বার হবেই, আর মৌরি ভেজানো জল খাওয়াও। ভিডিওটি খুব ভালো লাগলো, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার কথা মতোই না আজকে মেয়েকে মৌরি ভেজানো জল খাইয়েছিলাম, দেখলাম বেশ ভালোই খেয়েছে জানেন তো, মাঝে মধ্যেই এবার থেকে দেব। আর এই আমটা জানেন তো গতকাল রাতে হাজব্যান্ড যখন বাড়ি আসছিল তখনই রাস্তাতে পেয়েছে, তো ভাবলাম এই আমটা দিয়ে আজকে আম ডালটা বানাই। আর ওই যে দূরে ভেন্ডিটা কেটে রেখেছি, ভেন্ডি ভাজা করব, আম ডাল করব আর আলুর চোখা করব। একটা দিদিভাই বলেছেন যে দিদি তোমার ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখছি এবং ভীষণ ভালো লাগে তোমার ভিডিও দেখতে, প্রথমবার দেখলাম, তবে আমার 3-4টে ভিডিও অলরেডি দেখা হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। আর একটা দিদিভাই বলেছেন যে দিদি তুমি একদিন বাংলাদেশে এসো আমাদের বাড়িতে। হ্যাঁ অবশ্যই যাব, জানেন তো আমাদের বাড়ির কিছুটা দূরে মানে 15-20 মিনিট দূরে ইছামতি নদী, আর ইছামতি নদীর পরেই মানে ওপার বাংলা মানে বাংলাদেশ। তো বাংলাদেশটাকে যখন দেখি না তখন মনে হয় ওপার বাংলার মানুষও আমার ভিডিও দেখে, আমাকে কমেন্ট করে, আমার সাথে কথা বলে, তো তখন না একটা অদ্ভুত অনুভূতি হয় যে ওপার বাংলার মানুষও আমার ভিডিও দেখছে এবং যাওয়ার কথাও বলছে, তো ভীষণ পরিমাণে ভালো লাগে জানেন তো। আপনাদের কমেন্টগুলো সত্যি, আপনাদের এক একটা কমেন্ট আমার মনে জোর যে আমি পরের দিনও ভিডিও বানাবো, এক একটা ভিডিওর জোর বলতে পারি না আপনাদের এক একটা কমেন্ট। রান্নাবান্না শেষ করলাম, করার পরে এই যে টুকটাক যা কাজ আছে সেগুলোকেও কমপ্লিট করে নেব। আর বাথরুমের দরজাটা দেখলাম ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, তো সেটাকেও একটু ক্লিন করে নেব, আর সাথে টেবিলটাও পরিষ্কার করে নেব। হাজব্যান্ডের ব্যাগটাকে ক্লিন করলাম, তা না হলে পরের দিন আর অফিস যেতে পারবে না। টেবিলটাকে গুছিয়ে এখন স্নান করে নেব, স্নান করে তারপরে খাওয়া দাওয়াটা করব। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, টাটা।